ওইরকম করে না, সোজা করে ধরো এরকম। আচ্ছা, এটা পাড়ার মতন হয় না? হ্যাঁ, আর কিছুদিন পরে পাই যাবে। এটা ঘরে রাখলে পাই যাবে। ঘরে রাখলে পেয়ে যাবে? হ্যাঁ। তাহলে তুলে নেবো? তুলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু গাছ পাকা জিনিস তো আলাদা। যে মেসেজটা দেখেছি, প্রথমে ছালটা তুলে দিয়ে উপরে যেটা ছালটা সব তুলে দিতে হবে। যেটা পেলপেলা ছাল আছে ওটা তুলে দিও একদম, শুধু এই কাণ্ডটি রাখতে, এই কাণ্ডটা। এর উপরে কোনো ছাল থাকা চলে না। ওটা তুমি জানো তুলছো তো পেলপেলা ছালটা তুলছো? হ্যাঁ, একদম সব তুলে দিতে হবে। মোটামুটি 3 ইঞ্চি নাকি? 2 ইঞ্চি রাখতে, 2 কপ নাকি? হ্যাঁ, 2 ইঞ্চি, 3 আঙুল পরে 2 ইঞ্চি। 2 ইঞ্চি রাখলেই হবে। টেকনিশিয়ানরা যে ব্লেডটা ব্যবহার করে সেটা ব্যবহার করতে পারবে তুমি? হবে না, এটা হাতে মানে সেভ হয়ে গেছে। একটু ধারালো হচ্ছে। হ্যাঁ, ওগুলো তো হয় না। এটা সুন্দর একটা অংশ হয়ে গেছে। প্রথমে ডাল চয়েস করে নিতে বলে। ডাল বেশি মোটা লেগে যাবে না, এরকম মোটা নিলেও হবে, কিন্তু দেরি হবে, মানে জয়েন হয়ে। হ্যাঁ, শিকড় বেরোতে, এগুলো শিকড় বেরাবে। এইরকম কচি ছেলের মতো তো। হ্যাঁ, হাত ভাঙলে পা ভাঙলে যেমন হয়ে যায় তাড়াতাড়ি, এই ডালগুলোতে শিকড় মানে তাড়াতাড়ি বেরোবে। আর বড় বড় শিকড় বেরোবে। আর এই মোটা ডালের একটু মোটা মোটা শিকড় বেরোবে। দেরি হবে। আচ্ছা, এই ফুল যে আসছে, এই ফুলগুলো হবে? সব হয়ে যাবে, হবে। হ্যাঁ, তুমি ফেলে দিতে পারো ফুল। হ্যাঁ, তুমি ফুল ফেলে দিতে পারো। কেন? আমি বলছি আর কি, ফেলে দিতে পারো। ছোট গাছ তো, এইটা তো এখন ছোট হবে। এই গাছটা মানে সাইডে ছোট হবে, তুমি গাছটা তো ছোট মনে করো। হ্যাঁ, এটা যখন আমি কাটবো কলমটা, খাবার তৈরি করবে তো এই শিকড়গুলো, এইখানে শিকড় খাবার তৈরি করবে। তাহলে এই ধারটা তোমার যে ফলটা হবে না, ফলটা তখন আবার বেশি বাড়বে না। ওই জন্য এই ফলটা, ডালগুলো যেগুলো আছে সেগুলো ফল ছেড়ে দিয়ে ফেলে দিলে হলো। না, তখন ফেলে দিলে এই গাছেরটা লয়, মানে এই যে কলম করছে সেইটা। হ্যাঁ, সেইগুলো, সেই ডালের গুলো। হ্যাঁ, আম গাছগুলো যে হয়েছে ওগুলো আমার রাখা যাবে না, ওগুলোকে কলম করতে হবে। দিয়ে বলছে মেন ডালগুলো কেটে ফেলে দেবে, যে গাছটাকে তুলে ফেলে দেবো, কলমটা হয়ে গেলে। এই প্রসেসটা হলে একদম ইজি প্রসেস। এটাকে তোমার গুটি কলম বলে, ঠিক আছে? আর যেটা খাঁজের মতো কেটে ঢুকায় সেটা আলাদা, ওইটা হচ্ছে জোড় কলম। ওইটা জোড় কলম। এরপরে কি মতো একটু অ্যালোভেরা যদি নাও না, এলোভেরাটা বুলি দিয়া। আচ্ছা, মানুষের যেমন কোনো কিছু হলে অপারেশন হলে এটাতে অ্যালোভেরাটাতে কি বলতো, জীবাণুনাশক, রুটটা আসতে, শিকড়টা আসতে খুব সাহায্য করে এবং জীবাণুনাশক হয়। হ্যাঁ, জীবাণুনাশকও হয়, এর শিকড় আসতে খুব সাহায্য করে। আচ্ছা, এটা কিনতে পাওয়া যায়। এই যে কিনতে পাওয়া যায়, এই যে কিট পাট নাকি বলে। মাটি দিয়ে করতে পারো, মাটি দিয়েও করতে হবে, ভালো মাটি দিয়ে করলেও ভালো হবে, কোনো অসুবিধা নেই। আর একটু কাটো এদিকটা,
কিছু করতে হবে না। এই বৃষ্টির জল হবে একটু করে ওই যে পাঁচটা দিয়ে ঢুকবে। হ্যাঁ, ওই যে ঢুকবে, ওটা বৃষ্টির জলের জন্য রাখা হচ্ছে উপর ধারে, যাতে বৃষ্টির জল ঢুকে। তোমাকে আর জল দিতে হবে। এমনি কি জল দিতে হবে? এটা তুমি যদি গ্রীষ্মকালে করো তখন তোমাকে মাঝে মধ্যে জল দিতে হবে। তুমি যদি নিজে গ্রীষ্মকালে করো মানে কোকোপিটটা তোমাকে এতটুকু ভিজাতে হবে। হ্যাঁ, তুমি যদি নিজে গ্রীষ্মকালে মনে করো তাহলে কিন্তু তোমাকে ভিজাতে হবে। কেননা এর যা জল আছে এই প্লাস্টিকের মধ্যে থেকে উড়ে যাবে না। এর জলটা কেউ খাবে না, দেওয়া না, জলটা হচ্ছে মালটা ভিজে রাখবে। মালটা খালি ভিজিয়ে রাখবে। কদিন পরে এটার রেজাল্ট আসবে? ঢুকে না এখানে? কি বললে? এর কদিন পর রেজাল্ট আসবে? এটা রেজাল্ট আসবে মোটামুটি 30 দিন পর। 30 দিন? 1 মাস এটা এরকম করে বাঁধা থাকবে? 1 মাস বানা হবে, কিছু করতে হবে না, একে দেখতেও হবে না। যে কত কিলো নিচ্ছে কোকোপিটটা? এখন মনে হয় 100 টাকা প্যাকেট। কিলো? হ্যাঁ, 1 কিলো প্যাকেট আসবে? না না, 1 কিলো প্যাকেট না। যেমন হ্যাঁ 1 কিলোর প্যাকেট। 1 কিলো 1 কিলোর প্যাকেট। 1 কিলো একটা প্যাকেটে ভর্তি করা থাকে, ওদের একটা ইয়ে করা থাকে, 1 কিলোতে কটা হবে? বিস্কিট করা থাকে।